একদিন রামচন্দ্র বসে আছেন, বসে বসে ভাবছেন, দেখেছো আমার কি ক্ষমতা, হ্যাঁ, আমার কি ক্ষমতা, আমার নাম পাথরের মধ্যে লেখা হয়ে যাচ্ছে, পাথর জলের মধ্যে ভাসছে, না জানি আমার কত ক্ষমতা। রামচন্দ্র মনে মনে ভাবছেন, ভাবতে ভাবতে এটা পাথরকে নিয়ে এরকম করে বলছেন, তাহলে আমি এই পাথরটাকে নিয়ে দেখি। এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ নেই, টকাস করে সমুদ্রের মধ্যে ছুঁড়ে মেরেছে, যেই মারতে জলটা জলের মধ্যে হুড় করে ডুবে গেল পাথরের খণ্ডটা। রামচন্দ্র ভাবছে কেউ তো দেখে ফেলল না তো, কেননা আমার নামে একটা বড় পাথর শিলা জলের মধ্যে ভাসছে, আর আমি পাথরটা নিজে ছুঁড়লাম, পাথরটা ডুবে গেল। মনে মনে ভাবছে, দেখেছো কেউ দেখে ফেলেনি, ভাগ্যিস, দেখে ফেলে তো আমার মান সম্মান একদম ধুলোয় মিশে যেত। পেছন থেকে কে যেন খুকুক করে হাসছে, এই কে 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 হাসছে কে? প্রভু আমি দেখে ফেলেছি। আরে কি দেখে ফেলেছে? না তুমি প্রভু ওই যে পাথরটা ছুঁড়লে, পাথরটা ডুবে গেলে, তুমি ভাবছো যে আমার লেখা নাম, রাম লেখা নাম সেই পাথরের ভেসে রয়েছে, আর আমার লেখা আমি ছুঁড়ে দিলাম, ডুবে গেল। রামচন্দ্রের মনের কথা হনুমান ধরে ফেলেছে। বলছে, হনুমান সত্যি তুমি আমার মনের কথাটা ধরেছো। ভাই এ কি হলো বলো তো, তুমি দেখেছো তাও বাঁচোয়া, তুমি কাউকে বলবে না, কিন্তু আমার তো একটা মান সম্মান বড় প্রশ্ন হচ্ছে। আমি পাথরের মধ্যে আমার নাম লেখা, সেই পাথর ভাসছে, আর আমার নিজে পাথরটাকে ছুঁড়ে দিলাম, সে পাথরটা ডুবে গেল। এখন অষ্টসিদ্ধি নও নিধিকে দাতা, হনুমান হচ্ছেন অষ্টসিদ্ধি 9টা নিধির দাতা, দান করতে সামর্থ্য রাখেন, বলবিদ্যা একদম পরিপূর্ণ, বলবিদ্যা দেহ মহে, আমরা সবাই চাই তুমি বল দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও। হনুমান হচ্ছে সর্বদাতা। তো প্রভুকে এরকম বিষণ্ণ মনে দেখতে হনুমানের তো মনে কষ্ট হচ্ছে। হনুমান বলছে, প্রভু একটা সিদ্ধান্ত আমি বলবো। বলে কি? বলে কেন পাথরটা ডুবে গেল? বলে বলো হনুমান, আমার তো মনে কষ্ট লাগছে, আমার নামে পাথর ভাসছে আর আমি ধরলাম। রামচন্দ্র দুঃখ পাচ্ছেন, কি অবস্থা। হ্যাঁ, বলছে, শোনো প্রভু, তুমি যাকে ধরে রয়েছো সে তো ভাসবেই, তুমি যাকে ছেড়ে দিয়েছো সে তো ডুববেই। বলে মানে তুমি রামচন্দ্র ওই পাথরের মধ্যে লেখা অবস্থায় রয়েছো, বিদ্যমান রয়েছো ওই পাথরের মধ্যে, ওই পাথরখণ্ডের মধ্যে তুমি রাম বলে তুমি তার উপরে রয়েছো, কিন্তু ওই অভাগা পাথরের ডালাটার মধ্যে তুমি তো স্পর্শ করেছো, যেই ছুঁড়ে দিয়েছো তখন রাম হারা হয়ে গেল। তো রাম হারা সে কখনো ভাসবে? যে রামের সঙ্গে জুড়ে রয়েছে সেই তো ভাসবে, তাই না? যে রামের সঙ্গে জুড়ে রয়েছে সে ভাসবে, যে রামের থেকে ছেড়ে গেছে সে ডুববে, আজ নয় কাল ডুববে।